দুর্গাপুর উৎসবের তৃতীয় বছরে রবিবার ছিল উৎসবের তৃতীয় দিন। এদিন উৎসব প্রাঙ্গণে বেঙ্গল ডিজিটাল মিডিয়ার বিশেষ প্যাভিলনে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল যুব সভাপতি পার্থ দেওয়াসী। তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে যুব সমাজই হবে দলের মূল শক্তি। জেলা জুড়ে যুবকর্মী সম্মেলন সংগঠনকে আরও মজবুত করবে বলে জানান তিনি। পার্থবাবু বলেন, মাঠে নেমে মানুষের পাশে থাকাই এখন যুবকর্মীদের প্রধান দায়িত্ব। কর্মসূচি রয়েছে আজকে দেখলাম দুর্গাপুর দুয়ে আজকে আপনি শুরু করলেন যে দেখুন, আমাদের পুরো পশ্চিম বর্ধমান জেলা জুড়ে তৃণমূল যুব কংগ্রেসের যে রাজনৈতিক কর্মী সম্মেলন, সেই সম্মেলন আমরা টানা আমাদের যে 19টি ব্লক রয়েছে 19টি ব্লকে হবে। আজকে দুর্গাপুর 2 নম্বর ব্লক থেকে আমরা শুরু করলাম এবং এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে যে 2026-এর আগে তৃণমূল যুব কংগ্রেসের সংগঠনকে বুথ পর্যন্ত মজবুত করা এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলায় যে 9টি বিধানসভা রয়েছে সেই 9টি বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য যে 9-এর জয়, সেই লক্ষ্যের দিকে আমাদের এগিয়ে যাওয়া এবং তৃণমূল যুব কংগ্রেস আগামী নির্বাচনে 26-এ অন্যতম ভূমিকা পালন করবে সেই সম্পর্কিত বিষয়ে এবং বিভিন্ন সাংগঠনিক আগামী দিনে একটা কর্মসূচি রয়েছে। দল যেভাবে দায়িত্ব দেবে সেইভাবে যুব সংগঠন তৈরি থাকবে। সেই হিসেবে আমাদের কর্মী সম্মেলন শুরু হলো এবং আমাদের লক্ষ্য একটা, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের যে 9টি আসন রয়েছে সেই 9টি আসনকে জয়ের জন্য তৃণমূল যুব কংগ্রেসের যা ভূমিকা, সেই ভূমিকা পালন করার লক্ষ্যে আমাদের সম্মেলনগুলি আমরা শুরু করছি। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আপনি প্রোগ্রামটা নিয়েছেন আর কবে থেকে এটা হবে? দেখুন, আজকে 7 তারিখ থেকে শুরু হয়েছে। আমাদের টানা ডিসেম্বর মাস পর্যন্ত এই প্রোগ্রামগুলি আপাতত কর্মী সম্মেলন বিভিন্ন ব্লকে চলবে এবং এই সম্মেলনগুলি শেষ হওয়ার পরে বিভিন্নভাবে দলীয় যেভাবে যা কর্মসূচি আমাদেরকে দেবে সেভাবে আমাদের আগামী দিনে চলবে। কারণ পশ্চিমবাংলার যে ভোট আসছে সেই ভোটের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। আজকে যেভাবে পশ্চিমবাংলার মাটি, যে মাটি সম্প্রীতির মাটি, যে মাটি সংস্কৃতির মাটি, শান্তিপূর্ণ মাটি, সেই মাটিকে যারা ধর্মীয়ভাবে বিভাজন করতে চায় সেই জায়গায় দাঁড়িয়ে যুবদের আমি মনে করি অন্যতম ভূমিকা পালন করা উচিত। কারণ এই বাংলা রবীন্দ্র নজরুল বিবেকানন্দের বাংলা, এই বাংলার মাটিতে আমরা কোনোভাবে অশান্তি বা ধর্মীয় মেরুকরণ মেনে নেব না। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে তৃণমূল যুব কংগ্রেস ময়দানে নেমে প্রতিহত করবে।